2024 সালের লোকসভা নির্বাচন মিটতে না মিটতেই আবারও রাজ্যে ভোটের দামামা। পশ্চিমবঙ্গে অর্থাৎ আমাদের রাজ্যে 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে আগামী 10ই জুলাই। এবং 10ই জুলাই যে 4টি কেন্দ্রে উপনির্বাচন সেগুলি হলো রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, মানিকতলা এবং বাগদা। এই 4টি কেন্দ্রেই তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল তাদের প্রার্থী ঘোষণা করেছে। রায়গঞ্জ কেন্দ্রে দাঁড়াচ্ছেন কৃষ্ণ কল্যাণী, রানাঘাট দক্ষিণে দাঁড়াচ্ছেন মুকুটমণি অধিকারী, মানিকতলা কেন্দ্রে দাঁড়াচ্ছেন প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুক্তি পাণ্ডে, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বান্ধবীও বটে, এবং বাগদা থেকে দাঁড়াচ্ছেন মধুপর্ণা ঠাকুর। এই 4টি কেন্দ্রে তৃণমূলের প্রার্থী। এবং বামেরা এই উপনির্বাচনে 4টি বিধানসভা কেন্দ্রেই কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াই করছেন। কংগ্রেসকে তারা রায়গঞ্জ আসন ছেড়ে দিচ্ছেন। বাকি 2টি আসনে দাঁড়াচ্ছে সিপিআইএম এবং একটিতে দাঁড়াচ্ছে ফরওয়ার্ড ব্লক। সিপিএম যে 2টিতে দাঁড়াচ্ছে সেটি হচ্ছে রানাঘাট দক্ষিণ, অরিন্দম বিশ্বাস, এবং মানিকতলা কেন্দ্রে দাঁড়াচ্ছেন রাজীব মজুমদার। এই 2টি কেন্দ্রে সিপিআইএম। এবং ফরওয়ার্ড ব্লকের জন্য ছাড়ছে বাগদা, সেই বাগদায় দাঁড়াচ্ছেন গৌরদীপ্ত বিশ্বাস ফরওয়ার্ড ব্লকের, এবং কংগ্রেসের জন্য রায়গঞ্জ আসন ছেড়ে রাখছেন। এখন পর্যন্ত বিজেপি তাদের প্রার্থী ঘোষণা করেনি। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, আমার ভিডিও করছি যে মুহূর্তে, এখন পর্যন্ত তারা বিজেপি কোনো প্রার্থী ঘোষণা করেনি। আমি আমার যারা মুকুল স্যার ইউটিউব চ্যানেলে যারা দর্শক তাদেরকে বলবো, এই 4টি কেন্দ্রে কে কোথায় জিততে পারে। আমি একটা ধারণা করতে পারছি এই দলে, এই পরিস্থিতিতে শাসক দলের যে একটা অ্যাডভান্টেজ হয়ে আছে। সদ্য লোকসভাতে তারা খুব ভালো রেজাল্ট করেছে, তৃণমূল কংগ্রেস 29টি আসন পেয়েছে। তাই রাজ্যের যে উপনির্বাচন 4টিতে ব্যাপকভাবে তারা অ্যাডভান্টেজ পাবে। মানুষের একটা উৎসাহ উদ্দীপনা তাদেরকে ঘিরে আছে, তাদের কর্মীরাও আছে। তো আপনারা কি মনে করছেন এই 4টি কেন্দ্রের মধ্যে কে কোন আসনে জিততে পারে? অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাবেন। অবশ্যই আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক কমেন্টস করবেন। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।